দুর্লভ তর শ্রী গুরুর চরণ বিনু গুরু চরণ ছাড়া হয়ে আমরা সংসার মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে আছি। হরি হরি বল। তো যে সংসারের মায়াজালে আবদ্ধ আমরা হলাম, সেই সংসার আমাদের কি দেয়? সংসার আমাদের কি দেয়? সেই সংসার নিয়ে গান রচনা করেছেন এখানে বিশ্বলক্ষ্মীতলা সেই মায়ের গান একটা দেখুন, শুনে দেখুন কি বলছে এই সংসার নিয়ে। যার জন্য মর ভেবে মা গো মা গো মা মাগো যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারুর নিচে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারুর নিচে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারুর নয়, ভেবে দেখ মন কেউ কারুর নয়, ভেবে দেখ মন কেউ কারুর নয়। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা কি বললেন? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? কেউ যাবে না, কেউ আসবে না, একা এসেছে একা যেতেই হবে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। যখনই মারা যাব, আমি মারা গেলে আমার স্ত্রী ছড়া দেবে, স্ত্রী মারা গেলে ছেলের বউয়েরা মেয়েরা সবাই ছড়া দেবে। কি ছড়া দেয় মায়েরা? তাহলে আমার বলতে আর রইল কি? তাই যে জন সময় বুঝে করে কাজ তার কৃপা পায়, অসময়ে করিলে কাজ বৃথা ফল হয়। এই যাওয়া আসার খেলায় আমরা যেদিন থেকে জন্মাই আমরা বলি বয়স বাড়ছে। একবার ভেবে দেখবেন তো, বিশেষ করে যেদিন থেকে আমরা জন্মাচ্ছি সেদিন থেকে আমাদের বাড়ছে না কমছে? যেদিনে জন্মালাম সেদিন থেকে পলে পলে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, মাসে মাসে আমাদের পরমায়ু কমছে। তাই সময়ে বুঝে কাজ করতে হবে, তবেই তার কৃপা পাওয়া যায়। অসময়ে করিলে কাজ বৃথা ফল হয়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, তো সময় বুঝে কাজ করব কেন না? এই যে পৃথিবীতে এসেছো, যেতে তো তোমাদের হবেই। যেটা নিজের ঘর বলে মনে করছো সেটা তো নিজের নয়। দোকান ভাড়া নিলাম 10 বছরের এগ্রিমেন্ট হলো, বা ঘর ভাড়া নিলাম 10 বছরের এগ্রিমেন্ট হলো, চুক্তি শেষ, 10 বছর শেষ, মালিকের চিঠি আসে বা মালিক এসে বলে দেয় তোমার ভাড়া শেষ, এগ্রিমেন্ট শেষ, চুক্তি শেষ, তুমি ঘর ছেড়ে দাও। আমরাও সবাই তেমন এগ্রিমেন্ট করে এসেছি। আমরা যারা এই হরি সবাই বসেছি, যারা জগতের মাঝে এসেছি, সবাই আমরা এগ্রিমেন্ট করেই এসেছি। কেউ বা 30 বছর, কেউ বা 40 বছর, কেউ বা 50 বছর, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90। এগ্রিমেন্ট শেষ, চিঠি আসবেই, বাঁশি বাজবেই, ভাড়া ঘর ছেড়ে চলে যেতে হবে। আজকে যেটা আমার, আমি মারা গেলে আমার ছেলের, আমার ছেলে মারা গেলে তার ছেলে, তার ছেলে, পরপর পরম্পরায় চলবে। তাহলে আমার বলতে রইল কি? তাই এসেছিস যখন, রামকৃষ্ণদেব বললেন, এসেছিস যখন দাগ রেখে যা, অর্থাৎ ভজন সাধনটা করে যা। সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা করে, এক জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভক্তমণ্ডলী আমার মায়েরা,
সারিতে সারিতে কৃষ্ণ কৃপা করে, এক জন্মে না হয় জন্ম, এই জন্মে হবে না, ঠিক আছে পরের জন্ম, সে জন্মে হবে না, তারপরের জন্ম। আর সেই ভজন সাধন করতে গেলে কি করতে হয়? আগে নিজেকে জানতে হয়, নিজেকে চিনতে হয়, নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজেকে নিয়ে বুঝতে হয়। কারণ আমি ছুটে বেড়াবো গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, দণ্ডকারণ্য বিভিন্ন জায়গায়, এই যে প্রয়াগ হয়ে গেল, ছুটে ছুটে গেলাম, ডুব দিয়ে এলাম, তাতে আমার মুক্তি হয়ে গেল সত্যি সত্যি হবে বাবা? এত সোজা নয়। কারণ তোমার কোথাও যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, প্রয়াগ যেতে হবে না, তোমার মাঝেই সব আছে, এখানেই বৃন্দাবন। কারণ যেখানে হয় ভগবানের আগমন সেটাই তো মধুর বৃন্দাবন, নাকি? সেই ভগবান সুখ্যাতি সূক্ষ্ম জীবাত্মা রূপে আমার ভিতর বিরাজ করছে। আমি তাকে চিনলাম না, তাকে জানলাম না, আমি খালি ছুটে বেড়ালাম। মন্দিরে ভগবানকে দেখা যায় না, মূর্তিতে ভগবানকে দেখা যায় না, যদি আমার মাঝে যিনি রয়েছেন তাকে যদি না চেনা যায়, তাকে চিনতে হবে, তবেই কিনা ভগবানকে জানা যাবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। আর তাকে চিনতে গেলে কি বলছে রসিক কবি কলম দিচ্ছেন, দেখুন কি বলছে, করবি যদি ভজন সাধন এই দেহের তত্ত্ব আগে জান রে মন, তোরা করবি যদি হরির সাধন এই দেহের তত্ত্ব আগে জান রে মন, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন, তত্ত্ব আগে জান রে মন। ভক্তমণ্ডলী, আমার মায়েরা কি সুন্দর কথা বললেন, দেখুন কথাগুলো মহা 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 জনদের কথা গো, পণ্ডিত জনেদের কথা, বিদ্যজনেদের কথা, গুণী জনেদের কথা, ভক্ত জনের কথা। কি বলছে? করবি যদি হরির সাধন দেহের তত্ত্ব আগে জান রে মন, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন, সেই বৃন্দাবনে ভগবান বাস করছে, আগে তোমরা সেই ভগবানকে চেনো। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে কি এই দিক, এই চার দিক না, এই পূর্ব দিক নয়, এই পশ্চিম দিক নয়, এই উত্তর দক্ষিণ দিক নয়, তাহলে কোন দিক? পূর্ব দিক মানে হলো আমাদের বিবেক। বলছে যদি ভগবানের ভজন সাধন করতে চাও আগে বিবেককে জাগাও। তোমার বিবেক যদি জাগে তবেই তোমার ভজন সাধন শুরু হবে, না হলে তুমি ভজন সাধন করে বৃথা ফল হবে। আগে বিবেককে জাগরিত করো, বিবেককে জাগাও, কারণ এই বিবেক সবকিছুর উত্তর দেয়। আমি এখানে এলাম, যাবার সময় আপনাদের গ্রামের কিছু চুরি করে নিয়ে চলে গেলাম, আপনারা কেউ জানলেন না, আমার বিবেককে ফাঁকি দিতে পারবো বাবা? বিবেক জানতে পারবে না, বিবেক তো আগে জানবে, সে বাধা দেবে। যদি বিবেক জাগ্রত থাকে সে বাধা দেবে, অপকর্ম করিস না, পাপ হবে, ভগবানের থেকে দূরে সরে যাবে। তাহলে বিবেককে যদি জাগ্রত করা যায়, বিবেক জাগলে তার বৈরাগ্যের প্রকাশ হয়। হরি হরি বল। তাহলে বৈরাগ্যের প্রকাশটা কি করে হয়? বৈরাগ্য মানে কি সংসার ছেড়ে দেবো নাকি? বলো না। রামকৃষ্ণদেব বললেন এটা পরীক্ষামূলক যুগ, কলিযুগ, চিত্ত চঞ্চল, সংসারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, সংসারের মাঝে থেকে ভগবানকে ডাকো, তবেই হবে বীর ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সংসারের মাঝে থেকে বৈরাগ্য হবে কেমন করে, সেটাও তো ভাবার ব্যাপার। একটা বই আছে পরমপদ কমল, একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন, বহু কথা আছে তাতে। দুই বন্ধু কিভাবে বৈরাগ্যের প্রকাশ হয় দেখুন। সংসারে থাকবেন অথচ বৈরাগ্য হবে, বৈরাগ্য আসবে আমার ভিতরে, সংসারের পাক মাখবো না, তাহলে কিভাবে হবে? দুই বন্ধু, একজন খুব গরিব, একজন খুব ধনী ব্যক্তি। তো সেই ধনী ব্যক্তি বন্ধু একদিন ওই গরিব বন্ধুকে বলছে চল আমরা একটু পতিতালয়ে যাই। বলে ছি ছি ছি, ওই জায়গায় যাই না। বলো রে
তোর পয়সা নেই তাই তুই যেতে চাইছিস না, আমার পয়সা আছে আমি যাবো। বলে তুই যা। বলে না, তোকে ছাড়া তো আমি কোথাও যাই না, তোকে যেতে হবে, তোর যা খরচ আমি দেবো, তুই চিন্তা করিস না, তোর যা খরচ আমি দেবো, তুই চিন্তা করিস না। যাবে না, শুনবে না, জোর করে নিয়ে গেল। তো যেতে যেতে রাস্তার ধারেই এরকম প্যান্ডেল করে ভাগবত পাঠ চলছিল। আর ওই যে গরিব বন্ধুটা সে বলল, বন্ধু শোন না, আমার তো যাবার মনমতি নেই, তোকে তো বার করে নিয়ে চলে এসেছি, আমায় ছেড়ে দিন, আমি একটু ভাগবত পাঠ শুনি, আমি একটু ভাগবত পাঠ শুনি। বলো শুনবি তা শোন, যা, আমি চলে যাই, আমি যাওয়ার সময় তোকে ডেকে নিয়ে যাবো। ও চলে গেল পতিতালয়ে। হরি হরি বল। যেতে যেতে চিন্তা করছে, আমি কি করছি, আমি তাকে পয়সা দেব, অথচ সে আসছে না পতিতালয়ে, সে প্রবেশ করলো ভাগবতে। আর আমি চলে এলাম পতিতালয়ে। পতিতালয়ে প্রবেশ করে সেই পতিতার হাতে পয়সা দিয়ে বলছে, তুমি পয়সাটা রেখে দাও, আমার কিছু করে থাকার সুযোগ দাও। বলছে সে কি না গো, তুমি আমায় উপভোগ করবে না? বলছে না, আমায় ক্ষমা করো। বসে বসে চিন্তা করছে, আমার বন্ধু এতক্ষণ ভাগবত পাঠ শুনছে, কত আনন্দ করছে, মনে কত আনন্দ পাচ্ছে সে ভাগবত পাঠ শুনে, ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করবে। আর আমি পতিতালয়ে বলে কাঁদছে, হে ভগবান তুমি আমায় ক্ষমা করো। আর যে ভাগবত পাঠে গেল ওই গরিব বন্ধু, সে ভাগবত সংস্কৃত ভাষা, ভাগবতে কিছুই বুঝতে পারলো না। হরিবল, ভাগবতে কিছুই বুঝতে পারলো না। সে ওই ভাগবত পাঠ শুনতে শুনতে মনে মনে ভাবছে, হায় হায়, আমি যদি বন্ধুর কাছে চলে যেতাম, বন্ধু কত এখন কত মজা পাচ্ছে, হ্যাঁ, পতিতাকে উপভোগ করছে, টাকা পয়সা সে খরচা দেবে বলেছিল, আমি কেন গেলাম? ভাগবত পাঠে বসে রইল, মনটা পড়ে রইল তার পতিতালয়ে। সে আর ভাগবতের দিকে তার মন নেই, মতি নেই, কিছুই বুঝতে পারি না, কি বলছে পাঠক ঠাকুর, আমি চলে গেলে ভালো করতাম, আমি কি করলাম, যা, কত সুন্দর সুযোগ ছেড়ে দিলাম। আর সে কি করছে, পতিতালয়ে বসে বসে কাঁদছে, ভাগবত পাঠ শুনছে। আমার বন্ধু, এর এক সময় দুজন মারা গেল। তো যে ওই ভাগবত পাঠের কাছে গিয়েছিল, তার স্থান হলো নরকে। কেন জানেন? সে ভাগবত পাঠে থেকেও মনটা ফেলে রেখেছিল পতিতালয়ে। আর যে পতিতালয়ে গেল, তার স্থান হলো ভগবানের চরণে। কেন? সে পতিতালয়ে গিয়েও মনটাকে ফেলে রেখেছিল ভগবানের চরণে, ভাগবত পাঠের কাছে, এবং নয়ন ধারায় ভেসেছিল সে গেল কোথায়? ভগবানের চরণে। তাহলে ভক্তমণ্ডলী, আমার মায়েরা, বৈরাগ্যের প্রকাশ কেমন করে হয় বুঝতে পারছেন? ওই যে ছেলেটি পতিতালয়ে গেল, মনটা ফেলে রেখেছিল ভাগবত পাঠে, ঠিক তেমন কোন ভক্ত যদি সারাদিন সংসার করে, সারাদিন সংসার, কোনো চিন্তা নেই, সংসার খারাপ জিনিস নয়, খারাপ বস্তু না, সারাদিন সংসার করে যদি মনটাকে ফেলে রাখতে পারে ভগবানের চরণে, মুক্তি তার অবশ্যম্ভাবী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দুটো বস্তু পাওয়া গেল, কি কি? পূর্ব দিক মানে বিবেক, পশ্চিম দিক মানে বৈরাগ্য। উত্তর দিক কি? বলো, তোমার ভিতরে শুদ্ধ বুদ্ধির প্রবেশ হবে, তোমার ভিতরে শুদ্ধ বুদ্ধি আসবে, দুর্বুদ্ধি কুবুদ্ধি সব চলে যাবে। সেটা হলো উত্তর দিক। তাহলে বৈরাগ্যের পরে আসছে নাকি বিবেক, বিবেকের পরে আসছে বৈরাগ্য, বৈরাগ্যের পরে আসছে শুদ্ধ বুদ্ধি। আর শুদ্ধ বুদ্ধি যার মস্তিষ্কে প্রবেশ করে, যার বুদ্ধি নির্মল, স্বচ্ছ, পরিষ্কার, সে হয় আত্মজ্ঞানী। আর আত্মজ্ঞানী বা আত্মতত্ত্ববেত্তা হলে তবেই আমার মাঝে কি আছে চেনা যায়, তবেই মন্দিরে ভগবানকে পাওয়া যায়, তবেই ভগবানের কৃপা পাওয়া যায়। তাহলে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, করবি যদি হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানরে মন, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে সে বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনে কোথায় ভগবান আছেন সেই জানতে পারে যিনি আত্মজ্ঞানী হন। আত্মজ্ঞান আসতে গেলে চারটে দিক খুলতে হবে। কি করতে হবে? আগে বিবেককে জাগাতে হবে, তারপর বৈরাগ্যের প্রকাশ, তারপর শুদ্ধ বুদ্ধি, তারপর আত্মজ্ঞান। কেন না? উপলব্ধি করো তুমি,
আত্মগতভাবে। কোথা থেকে এলে তুমি, আবার কোথা বা ফিরে যাবে? ফিরতে তো হবেই। হ্যাঁ, আকাশস্থ নিরালম্বকা বায়ু ভিউত নিরাশ্রয়। যেমন ওই আকাশের বুকে বায়ুহীন, যেখানে অবলম্বন ছাড়া নিরাশ্রয়, কোনো অবলম্বন নয়, আশ্রয়হীন হয়ে যেমন তুমি বায়ুতে ভেসেছিলে, আবার তোমায় ফিরতে হবে। কর্মগুণে তোমার স্থান হবে। হরি হরি বল। তাই বৈষ্ণব কবি কলম দিচ্ছেন, কি সুন্দর কথা বলছে। ওগো, তোমরা পরের বিচার করো না, নিজের খবর নাও, নিজের ঘরের খবর নাও, নিজের বিচার করো, তবেই হবে তোমাদের ঈশ্বরের কৃপা। তাই বলছে, নিজের ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি অনাসে তোরা দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। নিজের ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, নিজের ঘরের খবর নে না। ও তোর নিজের ঘরের খবর হয় না, আমার আপন ঘরের খবর হয় না। আমি বাঞ্ছা করি পরকে চেনা, নিজের ঘরের খবর হয় না। আমি বাঞ্ছা করি পরকে চেনা, হাতের কাছে যার ভবের হাট বাজার, হাতের কাছে যা ভবের হাটে বাজার, আমি ধরতে গেলে হাতে পাই না তারে। আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে জন্ম ভরে আগেবার তারে। আমি জন্ম ভরে একবার তারে তারে দেখিলাম না রে। আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, বসো মা, বসো বসো। উপলব্ধি করো তুমি আত্মগত ভাবে, কোথা থেকে এলে তুমি কোথা বা ফিরে যাবে। আজকে যাদের ভালোবাসা দিয়ে তুমি মানুষ করছো, যখন তোমার দেহের যৌবনটা চলে যাবে, চলৎ শক্তি রহিত হবে, যখন চলতে পারবে না, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়বে, তখন আমরা বুঝতে পারবো কি কতটা আমাদের আপন। যখন শয্যায় শয়ন করি আমরা, তখন আমরা বুঝতে পারি কে কতটা আপন। তাই ভেবে দেখ মন, কেউ কারো না। তাই বৈষ্ণব কবি বলছে, পাইয়া দুর্লভ তনু শ্রী গুরুর চরণ বিনু। এই মানব জন্ম বিফলে গেল, কারণ নিজেকে জানতে গেলে আগে গুরু চরণটা আশ্রয় হয়েছে। বাবা, সবাইয়ের গুরুচরণ আশ্রয় হয়েছে? হরি বল। যাদের এখনো হয়নি, আমি চরণ ধরে বলে যাই, গুরুচরণ যেন আশ্রয় করতে ভুলবেন না। কারণ গুরুদেব কে? বৈষ্ণব কবি কলম দিচ্ছেন, দেখুন কি বলছে, দেখুন গুরুদেবকে। এই গুরুদেবকে জীবের নিস্তার লাগি
জীবের নিস্তার লাগি, এই জীবের নিস্তার লাগি ওই নন্দ সুত নন্দের নন্দন নন্দপুত্র হরি 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 জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি জীবের 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 নিস্তার লাগি নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি নন্দ সুত হরি আবার ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। একবার হৃদয় ধর গুরুচর, হৃদয় ধর গুরু চরণ, হৃদয় ধর গুরুচর, হৃদয় ধর গুরুর চরণ, পেতে চাও যদি কৃষ্ণ ধন, হৃদয় ধর গুরু চরণ, পেতে চাও যদি কৃষ্ণ ধন, হৃদয় ধর গুরুর চরণ, পেতে চাও যদি কৃষ্ণ একবার দিয়ে এক প্রাণ মন, চাও যদি গুরুর চরণ, দিয়ে এক প্রাণ মন, পেতে চাও যদি গুরুর চরণ, হৃদয় ধর কৃষ্ণ ধন, হৃদয় ধর কৃষ্ণ ধন, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। হরি হরিবাল জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন